রায়, আর একটু খাবার নেই। কত শুকিয়ে গেছিস দেখ তো। হাড় পাঁজর একেবারে বেরিয়ে গেছে। না মা, আমি আর নেব না। আমার পেট ভরে গেছে। এই খাবারও খাবো না। এটা তুমি রেনুকে দিয়ে দিও। মাছ মাংস ডিম কিছুই তো খেলি না। এসব ওই পোড়ামুখে কি খেতে দেবো নাকি? তাহলে তুমিই খেয়ে নাও। আমার ঘুম পাচ্ছে মা, আমি শুতে গেলাম। আর পারি না এই মেয়েটাকে নিয়ে। রেনু, এই হতচ্ছাড়াটাকেও কোনো সময় একটু হাতের কাছে পাওয়া যাবে না। এই তো মা, বোনেরই কাপড়গুলো ধুতে গিয়েছিলাম। তুমি তো পাঠালে, এগুলো শুকাতে দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এই খাবার রয়েছে প্লেটে, খেয়ে বাসনগুলো মেজে রাখিস। আচ্ছা মা, ঠিক আছে। রেনু কাপড়গুলো শুকাতে দিয়ে খাবার খেতে গিয়ে দেখে তাদের এঁটো খাবার তার জন্য রেখে দিয়েছে। আজও আমার জন্য এটো খাবার রেখে দিল। কোনো দিন কি আমার জন্য একটু ভালো খাবার জুটবে না? রেনু, নবাব দাদিটা নিশ্চয়ই ঘুমাচ্ছে। এখনো গিলা শেষ হয়নি। তাড়াতাড়ি গিলে রায়ের মাথায় তেল দিয়ে দে। আচ্ছা মা, আমি আসছি। রেনু, ওই পেয়ারাগুলো সব পাখি ঠোকরে খাচ্ছে। সেদিকে তোর কোনো নজর আছে? যা গাছে উঠে পেয়ারাগুলো পেড়ে নিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। পরের দিন রেনু বাড়ির সব গাছ গুছিয়ে খেলার জন্য তুলিদের বাড়ি গেল। তোলে, কোথায় গেলি? আজ কি খেলতে যাবি না? হ্যাঁ যাব। তোর মা আবার কিছু বলবে না তো? না, পালিয়ে এসেছি। চল, অল্প একটু খেলে চলে আসবো। শিমুরা যদি ডেকে আনি। আচ্ছা চল। তারা দুজন শিমু ও রাজুকে ডেকে হাবুদের ফুল বাগানে খেলতে গেল। এই রেনু, আজ গাছে কত ফুল ফুটেছে। আমরা যে এই বাগানে খেলতে আসি কেউ তো জানে না। যেদিন হাবুদা ধরতে পারবে আমাদের খুব কেলাবে। তুই চিন্তা করিস না, হাবুদা আমাদের কেলানোর আগেই আমরা পালাবো। এই গন্ধ, তোরা কি গাঁদা ফুলের গন্ধ পাচ্ছিস? চল তো খুঁজে দেখি কোথা থেকে গাঁদা ফুলের গন্ধ আসছে। এই বাগানে তো গাঁদা ফুল নেই। বাগানটা ঘুরে দেখি। তারা সবাই ফুলের বাগানের চারপাশে ঘুরতে ঘুরতে দেখলো পাশে একটা আমের বাগান। তোরা কি আগে কখনো এই আম বাগানটা দেখেছিস? এত বড় আমের বাগান তো আগে কখনো দেখিনি। আমরাও তো এই বাগানটা আগে দেখিনি। চল, আম বাগানটা একটু ঘুরে আসি। আম বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজ আর না, কাল আবার আসবো। আজ বাড়িতে ফিরলে মা খুব বকবে। হঠাৎ করে একটা বাঘ এসে তাদের তাড়া করতে লাগলো। তুলি, শিমু, রাজু ফুলবাগান পার হয়ে বেরিয়ে আসলো। কিন্তু রেনু আমবাগানের ভেতরে মোটা একটা আম গাছের কোঠরে ঢুকে পড়লো। এবার কি করব? আমি এটা কোথায় এসে পড়লাম? বাঘটাও মনে হচ্ছে বাইরে বসে আছি। বাড়ি ফিরবো কিভাবে? তোরা সবাই আমাকে রেখে চলে গেলি। এভাবে সন্ধ্যা নেমে এলে রেনু ক্ষুধার্ত হয়ে আম গাছের কোঠরে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে হঠাৎ করে সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। ছাড়, ছাড় বলছি আমাকে। মুক্ত কর এখান থেকে। আমি আর কত যুগ এখানে আটকে থাকবো? ছেড়ে দে আমাকে। কে কাচ্ছে এত রাতেই আমবাগানে? কে কাকে ছাড়ার কথা বলছি? আমার তো খুব ভয় করছে। সেই রাতটা কোনো রকম ভয়ে ভয়ে কাটিয়ে পরের দিন সকালে রেনু গাছের কোঠার থেকে বেরিয়ে এলো। এখানে আর কেউ নেই। এবার আমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। ওটা আবার কি? আম গাছের মাথা থেকে এত উজ্জ্বল